বন্ধুরা, আজকে আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন ব্লগ। আজকে আপনাদেরকে আমি কিছু একটা নতুন জিনিস দেখাবো, যেটা আমার হাজব্যান্ড করেছে। তা আপনারাও করতে পারেন, যখন আপনারা কেউ থাকবেন না ঘরে তখন আপনারা করতে পারেন, কেন এটা করা খুব ভালো। আমরা যখন কোনো জায়গায় যাই তখন গাছে জল দিতে পারি না, থাকি না, গাছে জল দিতে পারি না, কেউ দেখে না, কেয়ার করে না। তা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে গাছের জলের দেওয়ার সহজ পদ্ধতিটা আপনাকে দেখাবো, যে আপনারা না থাকলে কি করে আপনারা দিতে পারবেন। তা তো সকাল সকাল তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার বেলা হয়ে গেলে আমার রান্না বান্না করতে আর ইচ্ছা করে না। তা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তা রান্নাটা হতে হতে আপনার সাথে কথাও বলা হয়ে যাবে। তো আজকে রান্না করছি মাছের তরকারি, মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ কাটাপোনা মাছ দিয়ে মাছের ঝোল করব। আর মাছের ডিম অল্প করে আলু দিয়ে একটু ভাজা ভাজা মতন, যেরকম আলু ভাজা হয় সেরকম ভাজা করব আর ভাত করব। তা আজকে এই গরমে এই কটাই রান্না করছি। বাইরে বড্ড রোদ্দুর উঠেছে, বৃষ্টিটা দুদিন ধরে বৃষ্টি হওয়ার কথা ছিল, দুদিনে বৃষ্টি আর হলো না। তা আপনাদেরকে আমি একটা নতুন পদ্ধতির জিনিস দেখাবো বলেছি, তা আজকে আমি দেখাবো। তা যখন আমি ছিলাম না, আমি বাড়িতে গেছিলাম কদিনের জন্য। তো আমার গাছ ছিল, আমার তুলসী গাছ ছিল আর বট গাছ ছিল, বট অশ্বত্থ গাছ ছিল। তা গাছগুলো আমার আমার হাজব্যান্ডের খুব প্রিয় গাছ, ওই দুটো গাছ। তা ওদের পেছনে খুব খাটে। তা কদিন ধরে জল পড়েনি বলে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছিলো। তা ও কী করেছিল, যে জল দেওয়ার জন্যে ও এমন একটা জিনিস বার করেছে, আমিও অবাক হয়ে গেছি যে এরকম করে কি জল দেয়। বলে কি হ্যাঁ দেয়। আমি যে দেয়, তা তুমি এরকম করে দেবে? বলে হ্যাঁ আমি এরকম করেই দেবো। তা আপনাদের দেখাবো আমি জলটা এত সুন্দর করে দেওয়ার জন্যে কি কি মাথা খাটিয়ে কি করে ও করেছে। এই দেখুন, এর একটা বোতল নিয়েছে, বোতলটা চিপটে গেছে। তা বোতলটাকে ঠিক মুখের দিকে এরকম ফুটো করেছে। আর আমরা যে স্যালাইন হসপিটালে গেলে যে আমরা যে হাতে যে স্যালাইন যে জল যে চড়ায় না, তা স্যালাইনের ওই যে মেন জিনিসটা ওর যে মাথার দিকে থাকে, যে স্যালাইনের যে ওপরের দিকে যে বোতলের দিকে যেটা লাগানো থাকে, এই যে এইটা ক্যাপটা, ওইটা আর পাইপটা নিয়েছে, আর কিচ্ছু নেয়নি। এবারে বোতলে করে বোতলটাকে কী করেছে, বোতলটা জল প্রথম ভরে নিয়েছে, ভরে নিয়ে এখানটায় দু জায়গায় বেশ ফুটো মতন করেছে। এখন আবার তোমার একটা স্যালাইন বোতল চড়িয়েছি, বোতল রেখেছি, কিন্তু ও এরকম বোতলগুলোকে ভরে এবার কী করেছে, এইটাকে মুখের দিকে আটকিয়েছে। দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখুন, যেরকম আমরা বোতলটা ভরেছি, জল আছে, তা বোতলটা ভরে এখানটা কোমরের বোতলের ঠিক নিচের দিকে এরকম একটা দড়ি কল মতন করেছে, যাতে যেন জলটা নিচ থেকে এখান থেকে পাইপ দিয়ে যেন গাছের মধ্যে পড়ে। তা পড়ে আর এদিকে কী করেছে, যাতে হাওয়া ঢুকে বলে এখানে কটার জায়গায় ও ফুটো মতন করে দিয়েছে, যাতে যেন বোতলটা চিপসে না যায়, এমন করেছে। তা এরকম করলে তা জল অটোমেটিক বেরিয়ে আসে। হ্যাঁ, তা করছি, আপনারা দেখুন যে আমি কী করে ওটাকে লাগাই। তা আপনারা দেখিয়ে দিই যে আমি কি করে লাগিয়েছি, আপনারা দেখে নিন। পরবর্তী আপনারাও এরকম ঘরে ট্রাই করতে পারেন, সব থেকে ভালো সুবিধা। গাছও জলও থাকবে, গাছও বাঁচবে, আর আপনাদের চিন্তা হবে না যে গাছ শুকিয়ে গেছে কিনা। তা আপনাদের দেখিয়ে দিই, চলো।
আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো। আর এইরকম করলে তাহলে আপনাদের অনেক গাছ বাঁচবে। আমার তো হাজব্যান্ড তো মনে হচ্ছে যেন এটা যে মেন যে একটা সাদা কালারে থাকে যে মানে জোরে করা আস্তে করা, ওটাকে খুলে দিয়েছে কারণ এখন ঘরে আছে বলে। কিন্তু আপনারা ওটা লাগিয়ে রাখবেন, সবথেকে ভালো, কারণ ওটা আস্তে আস্তে জল পড়লে তখন অনেকদিন জলটা থাকবে। আর যদি না লাগান তাহলে এটা জোরে জোরে জল পড়ো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তা বট গাছের ওখানে অনেক উচ্ছে গাছ হয়েছে। উচ্ছে গাছটা আমাদের লাগানো হয়নি, কারণ পাশে একজনকে বেশ দানা ফেলে দিয়েছে, ওর থেকেই গাছটা হয়েছে। আর আমাদের গাছ এইটা কম, আমাদের গাছ ছিল প্রচুর। মানে আমাদের বলতে গেলে আমাদের গাছ ছিল, পুঁই শাক গাছ ছিল, তারপরে হচ্ছে ফুল গাছ ছিল, অনেক রকম গাছ ছিল। কিন্তু গাছগুলোকে আমার পুরো একদম ইঁদুরে খেয়ে নিয়েছে, মানে গাছ আর নেই আমাদের বলতে গেলে। আর যেই জন্যে আমরা আর গাছ ফাছ ওদিকে লাগাই না। আমাদের এই পেছন দিকে গাছ ছিল অনেক, গাছে লাগাই না। আর আমরা দেখালাম আমার হাজব্যান্ডের অনেক কিছু হাতের কাজ আছে, যেমন আমরা দেখাই এই যে এই অ্যাকোরিয়ামটা নিজের হাতেই বানানো, মানে ও নিজের হাতে এই পুরো এটা পুরো করেছে, সেটটা পুরো করেছে, বোর্ডের যে ঢাকনাটা সেট করেছে। আর এটা পুরো নিজের হাতে, মানে কাচও কেটে নিয়ে এসে নিজের হাতে লাগানো, নিজের হাতে বসানো। আর মাছ একটু মাছ নিয়ে এসছে, এখন ওই মাছের সাইজগুলো ঠিক এরকম সাইজ হয়েছে, বড় 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 সাইজ হয়েছে মাছের। আমার মিনিমাম আমাদের হচ্ছে 3 বছরের মাছ, কারণ আমার বিয়ের পর থেকেই মাছ এসছে, তার আগে মাছ কিছু ছিল না। তা আমার হাজব্যান্ডের মিনিমাম অনেকগুলো হাতের কাজ আছে। ঘরে বসে বসে যেদিনকারে ছুটি থাকবে সেদিনকারে বসে বসে মনে হচ্ছে কিছু না কিছু করবে। ওর মানে ওর হ্যাবিট, মানে হচ্ছে ওর থাকা, মানে করতেও ভালোবাসে। আর এদিকেও অনেক কাজ আছে ও করে, ঘরে বসে বসে নিজেরও টুকটাক কাজ থাকে। তা আমারও টুকটাক কাজ, মানে কি, ও মানে সব থেকেও বেশি পছন্দ করে হচ্ছে ও নিজের কোনো একটা কাজ হলো তখন করলো। আর আপনাদের সেদিনকারেই বলেছিলাম যে আমার ফ্যানটা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই দেখুন এই ফ্যানটা, এই দেখুন এই ব্লেডটা নতুন লাগানো হয়েছে। এখানে যে একটা ব্লেড ছিল তোমার খয়েরি কালারে, তা ব্লেডটা ভেঙে গেছে আমার। ওই ব্লেডটাই ভেঙে গিয়ে চারিদিক ছিটকিছে। এখন রাত্রিরে শোয়ার জন্য আপাতত ব্লেডের খাঁচাটাকে শুধু বার করে রেখেছে, যে এটাই লাগানো আছে, কারণ যা গরমে থাকা যাচ্ছে না। আর কটা মানে খাঁচার ওটা কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে এলে তারপরে এটা সেট করবে। আর আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই গরমে সুস্থ থাকুন, কারণ এই যা গরমে মানুষ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার নিজেরই অবস্থা খারাপ। কালকে আমার হসপিটালের ডেট আছে, কালকে আমি চলে যাব হসপিটালে। তা আপনার সাথে দেখা আর হবে না কদিন। যদি বাড়িতে ফোন থাকলে আমি হসপিটালে ব্লগ করতে পারি, কিন্তু চেষ্টা করব। কিন্তু যা গরমে অসহ্য গরম, আর বাড়া যাচ্ছে না। তা মোটামুটি অনেকটা দিন এগিয়ে এসছে, অনেক দিন অপেক্ষা করার পর কালকের দিনটা আছে। কালকের দিনটা হাতে পেয়ে কালকের দিনটা ঠাকুর করে যেন হয়ে যায়, কেন অনেক কষ্ট পাচ্ছি, রাত্রিরে ঘুম টুম হয় না, ঘুম টুম সব চলে গেছে। আর কালকে সকালে তাড়াতাড়ি উঠবো, উঠে সব রান্নাবান্না সেরে নেবো। তা আমাকে আমি একটা নতুন নতুন শর্ট ভিডিও করেছিলাম। তা মৌসুমি, আপনার শর্ট ভিডিওটা আমার খুব কমেন্টটা লিখে কাটিয়েছেন, খুব সুন্দর লেগেছে, যে দিদি আপনার পাশে আছি, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্যে। আপনার তোমার মতন যেন আমার আরও বন্ধু হোক আমি চাই। আর আমি এই জন্যেই ব্লগ করছি, যাতে যেন তোমাদের মতন অনেক বন্ধুরা পাশে থাকবে, তাদের সাথে যেন কথা বলতে পারি। আর সারাদিন একা থাকি, কথা বলার লোক থাকে না। আর বাইরে তো বেরোতে পারি না, কারণ আমার বাড়ি বেরাবো কি, বাড়ির লোকেরা অত বেশি কথাবার্তা বলতে চায় না, ওই জন্য আমি কথাবার্তা কারোর সাথে বলি না। তা তোমার মতন অনেক বন্ধু আমার হোক, সেটাই আমি আশা করি। আর বড়োদের কাছে ছোটোদের কাছে একটাই কথা বলি, তোমাদের ভালোবাসা, যাতে যেন আমি ব্লগটা
ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর ছোটোদের কাছে ভালোবাসা যে তোমরা এই গরমে সুস্থ থাকো, আর আমিও তোমাদেরকে ভালোবাসি খুব, যাতে তোমরাও সুস্থ থাকো। আর বাইরে প্লিজ বেরাও না, যদি বাইরে বেরাও তাহলে ঘরে এসে 2 মিনিট বসে ওআরএস নাহলে হচ্ছে তোমাদের গ্লুকন-ডি জল অবশ্যই খেও। আর এই যা গরমে আমাদের তো যা অবস্থা হচ্ছে, আর জানি না কত মানে কত ডিগ্রি আর গরম পড়বে, কিন্তু সবে তো মে মাস, এখনও জুন জুলাই বাকি, যা পচা গরম পড়বে মানুষকে পচিয়ে দেবে। তা আপনাদের সাথে পরে আমার কথা হবে। তা আজকে মানে আর টাইম আর নেই, আর কালকে আমি ব্লগ করতে পারবো কি পারবো না, কিন্তু আমি রাত্রিরে অবশ্যই শর্ট ভিডিও যদি করতে পারি একটা করে ছাড়বো। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন, আর আমাকে লিখে পাঠাবেন যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত লাস্ট, বাই, টাটা।